নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেক মানুষ অনুভব করে কিন্তু খুব কম মানুষই তোমার এটা নিয়ে সত্যি, সত্যি কথা বলে। তো তুমি কি কখনো নিজের ভিতর খেয়াল করেছো যে কিছু সময় তুমি হঠাৎ খুব রেগে যাও, আবার কিছু সময় খুব গভীরে তোমাকে আঘাত করে? কিন্তু তার কিছুক্ষণ পরেই তোমার মনে হয় যে আ আমি এতটা রিঅ্যাক্ট করলাম কেন? আসলে এর পেছনে একটা কারণ থাকে। কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই একটা লুকানো অংশ থাকে, যেটা আমরা কাউকে দেখাতে চাই না। তো এমনকি অনেক মানুষ আমরা নিজেদের কাছ থেকে লুকিয়ে রাখি। মানে মানুষের কাছ থেকে তো লুকাই, লুকাই আবার নিজেরাও নিজের কাছ থেকে লুকিয়ে রাখি। আর আমাদের এই লুকোনো অংশকেই তোমার বলা হয় হচ্ছে শ্যাডো। আর আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝাবো যে শ্যাডো ওয়ার্ক আসলে কি, মানুষ কেন এটা এড়িয়ে চলে, আর তুমি যদি এটা শুরু করো তাহলে তোমার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি বলবো যে বিগিনাররা কীভাবে মানে সেমভাবে শ্যাডো ওয়ার্কটা শুরু করতে পারে। চলো খুব সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরো ছোটবেলায় তোমাকে বারবার বলা হয়েছে রাগ করা খারাপ, কাদা দুর্বলতা, নিজের কথা বেশি বলা ঠিক না। এ মানে এই যে তুমি হচ্ছে মানে রাগ করা খারাপ কিংবা নিজের কথা বেশি বলা ঠিক না। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিগুলা কিন্তু ধীরে, ধীরে তোমার ভিতর মানে চাপা পড়তে শুরু করে। ঠিক আছে? তখন তুমি কি করো যে যখন এগুলা আমাদেরকে বলে যে এগুলা খারাপ, তখন আমরা কি করি আমাদের রাগগুলাকে লুকাই। তারপরে আমাদের যে কষ্ট থাকে সেটা আমরা কাউকে বলতে পারি না, সেটা আমরা লুকিয়ে রাখি। তারপরে যে আমরা হিংসাটা কিন্তু আমরা করি, কম বেশি ধরো সবাই করি, কিন্তু আসলে এটা লুকিয়ে রাখি মানে উপর, উপর। শুধু ভালো দেখায় আরকি। কিন্তু তোমার একসময় এগুলো চলে যায় আমাদের মনের খুব গভীরে। ঠিক আছে? যার কারণে এই লুকোনো দিকটাই হচ্ছে আমাদের শ্যাডো, যে এই যে মনের গভীরে চলে যাওয়ার পর যে আমাদের এই দিকগুলো যে লুকিয়ে থাকে সেটাই হচ্ছে শ্যাডো। আর শ্যাডো মানে খারাপ কিছু না। এখন তুমি ভাবতে পারো তাহলে তো এগুলো খারাপ না। আসলে এটা খারাপ কিছু না। এটা শুধু আমাদেরই সেই অংশ যেটা আমরা গ্রহণ করতে চাইনি। তো আমাদেরকে আসলে শ্যাডো ওয়ার্কে মানে গ্রহণ করতে হবে নিজেকে। দেখো নিজের ভালো খারাপ ২ দিকেই আমরা যদি গ্রহণ না করতে পারি তাহলে কখনো তুমি আগাতে পারবে না এবং নিজেকে ঠিক করতে পারবা না। কিন্তু আমি এটাও দেখেছি তোমার অনেক মানুষ শ্যাডো ওয়ার্ক করতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ সত্যি কথা হচ্ছে নিজেকে সত্যিভাবে দেখা কিন্তু খুব সহজ না। তুমি যেমন তুমি নিজেকে তেমন দেখাটা কিন্তু আসলে সহজ কোনো কথা না। এই শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে আমরা নিজেদের সেই দিকগুলো দেখা যেগুলোকে আমরা সবসময় এড়িয়ে চলি। ইনসিকিউরিটি, জেলাসি, অ্যাঙ্গার, ফিয়ার এগুলোকে আমরা সবসময় এড়িয়ে চলি। আর অনেক মানুষ ভাবে আমি তো ভালো মানুষ, আমার এসব নেই। কিন্তু সত্যিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের শ্যাডো ওয়ার্ক থাকে। ঠিক আছে? মানে শ্যাডো থাকে। এটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার। প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি এমন কোনো মানুষ দেখাতে পারবা না যে যার মধ্যে রাগ, অ্যাঙ্গার, আ মানে হচ্ছে জেলাসি এগুলা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। কম বেশি প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। তো তোমাকে একটা আমি বাস্তব উদাহরণ দিই। ধরো কেউ তোমাকে ছোট একটা কথা বলল। তো তুমি খুব রেগে গেলে। এখানে ২ টা পসিবিলিটি থাকে। ১ম টা হয়তো ওই মানুষটা তোমাকে সত্যিই খারাপ কিছু বলেছে তাই তুমি রাগ করতেছো। আর নয়তো ২য় কথাটা হচ্ছে আ ওই কথাটা তোমার ভিতরে কোনো পুরনো কষ্টটাকে ট্রিগার করছে। আর আমাদের এই শ্যাডো ওয়ার্কটা এখান থেকেই শুরু হয়। নিজেকে প্রশ্ন করা যে আমি এত রিঅ্যাক্ট কেন করলাম? এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাকে প্রায় মানুষ করে, শ্যাডো ওয়ার্ক করলে কি লাভ? মানে আসলে অনেক মানে বলে থাকে, কিন্তু আসলে এটা হচ্ছে অনেক বড় পরিবর্তন হয়। প্রথমত মানে যদি শ্যাডো ওয়ার্ক নিয়ে আমরা কাজ করি তাহলে তুমি নিজের ইমোশনগুলাকে বুঝতে পারবা। বুঝতে শুরু করবো যে আমি কি চাই, আমার মানে ইমোশনটাকে তুমি ভালোভাবে বুঝতে পারবা। আর দ্বিতীয়ত তুমি অন্যদের উপর ব্লেম করা কমিয়ে দিবে যে ও আমার সাথে এটা করলো, ও আমার সাথে এটা করলো। এগুলো হচ্ছে তুমি কমিয়ে দিবে। তারপরে তোমার ইনার পিস বাড়বে। আ কারণ তুমি যখন নিজের ভেতরে সত্যিটা দেখতে পারবে তখন কিন্তু তুমি এমনি সমস্ত কিছু মানে অনুভব করতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবা। আর এখন তুমি প্রশ্ন হতেই পারে যে আমি কিভাবে বুঝবো যে আমার ভিতর শ্যাডো ওয়ার্ক আছে নাকি কিংবা অ্যাক্টিভ হচ্ছে? তো চলো এর কিছু সাইন আছে যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার শ্যাডো ওয়ার্ক হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে। ফার্স্ট সাইন যেটা সেটা হচ্ছে
তুমি কিছু মানুষকে খুব বেশি জাজ করবে, দেখবে খুব বেশি জাজ করবে। তারপরে একই ধরনের সমস্যা তোমার জীবনে বারবার আসবে। মানে একই সমস্যা বারবার রিপিট হয়। আর রিপিট কেন হয় এটা আমি অনেক ভিডিওতে তোমাদেরকে আগে বলেছি যে কেন রিপিট হয়। তো ৩য় নাম্বার হচ্ছে কিছু বিষয় তোমাকে অস্বাভাবিকভাবে ট্রিগার করবে। কিন্তু এগুলো হচ্ছে অনেক সময় শ্যাডোর মানে ইঙ্গিত দেয় আরকি আমাদের জীবনে। এখন তোমাদেরকে আমি বলি যে বিগিনাররা এখন কিভাবে শ্যাডো ওয়ার্ক শুরু করতে পারবে। তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলব। তোমার শ্যাডো ওয়ার্ক কিন্তু খুব ধীরে, ধীরে করতে হয়। এখানে কোনো তাড়াহুড়ার কোনো কাজ না। আর এটা তুমি তাড়াহুড়া করে কখনো তোমার হবেও না। তো চলো স্টেপগুলা বলি। ফার্স্ট স্টেপ হচ্ছে জার্নালিং। প্রতিদিন রাতে জিজ্ঞাসা করো নিজেকে জিজ্ঞাসা করো যে আজকে আমি কোন জিনিসটা আমাকে ট্রিগার করলো, কোন জিনিসটা থেকে আমি কষ্ট পেলাম। আর সেকেন্ড স্টেপ হচ্ছে হনেস্ট অবজারভেশন। মানে তুমি নিজেকে জাজ না, নিজেকে অবজার্ভ করো, ঠিক আছে? যে তুমি আসলে নিজেকে জাজ করবে না যেটা আমি কেন করলাম, তুমি করো যে কেন করেছি এটা। আর থার্ড স্টেপ হচ্ছে অ্যাওয়ারনেস। শুধু অ্যাওয়ারনেস বাড়লেই কিন্তু অনেক সময় আমাদের হিলিংটা শুরু হয়ে যায়। তো অ্যাওয়ারনেসটা বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তোমাদেরকে ডিপ ট্রুথ বলি যে শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে নিজের ভেতরের ডার্ক সাইড খোঁজা না। আসলে শ্যাডো ওয়ার্ক মানে হচ্ছে নিজেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করা। মানে প্রত্যেকটা মানুষের দুটো দিক থাকে, একটা হচ্ছে লাইট, একটা ডার্ক, প্রত্যেকটা মানুষের। তো সেক্ষেত্রে তোমাকে লাইট প্লাস ডার্ক দুটোই মানে আমার দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যখনই তুমি এগুলো বুঝতে শুরু করবে যে আমি দুইটার দিকে অ্যাকসেপ্ট করবো, দুটাই আমার, তখনই গিয়ে তুমি হচ্ছে নিজেকে চেঞ্জ করতে পারবে, বদলাতে পারবে। যেমন ধরো তোমাদেরকে বলি ছোট্ট একটা ঘর আছে। আর হচ্ছে তোমার ঘরের অর্ধেক অংশটা হচ্ছে আলোতে ভরা আর অর্ধেক অংশটা ধরো তোমার অন্ধকার। তুমি যদি এখন শুধু আলোয় দাঁড়িয়ে থাকো তাহলে অন্ধকারটা কখনো দেখবে না। কিন্তু এখন যদি তুমি যখন আলো নিয়ে অন্ধকার ঘরে যাবে তখন তুমি পুরো ঘরটাই কিন্তু দেখতে পাবে। তোমার শ্যাডো ওয়ার্কও ঠিক মানে এটাই। তোমাদেরকে আরেকটা কথা বলি, শ্যাডো ওয়ার্ক কিন্তু সহজ না। কিন্তু এটা করলে একটা জিনিস হয়, তুমি নিজের সত্যিকারের ভার্সনের কাছে পৌঁছা যাবে। তুমি কি মানে তোমার যে রিয়েল ভার্সন তুমি তার কাছে পৌঁছে যাবে। অনেক সময় আমাদের মানে গ্রোথের সবচেয়ে বড় বাধাটা হচ্ছে এই শ্যাডো। মানে যেটা আমাদের নিজের ভেতরে লুকিয়ে থাকে। আর এটা না আমরা দেখাতে চাই না কাউকে বলতে চাই। এটা সবসময় লুকিয়ে থাকে। আর তোমাদেরকে আমি শেষে আরেকটা কথাই বলবো যে নিজেকে সবসময় মানে ব্লেম করবা না। যদি নিজে কোনো খারাপ কিছু করে থাকো তাহলে তুমি অ্যাকসেপ্ট করবা যে হ্যাঁ আমি এটা করেছি। তো যখন তুমি অ্যাকসেপ্ট করবা যে আমি এটা করেছি তখন তোমার ভিতরে একটা অনুশোচনা তৈরি হবে যে না আমি এটা করেছি আর নেক্সট টাইম থেকে এটা করব না। তো সেক্ষেত্রে তোমার এই শ্যাডো ওয়ার্কটা আস্তে, আস্তে কাজ করবে। আর যতদিন পর্যন্ত তোমার এই শ্যাডোটা লুকিয়ে থাকবে ততদিন পর্যন্ত তুমি মানে নিজেকে মানে ব্লেম না করে ততদিন নিজের মধ্যে স্বীকার না করবে ততদিন আসলে এটা সামনে আসবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটা বলি, যদি তুমি চাও যে এই টপিক নিয়ে আমি আর কোনো ভিডিও বানাই তো সেখানে আমি বলবো ইগো কেন মানে হচ্ছে ইনার ওয়ার্কের বিরুদ্ধে কাজ করে। কারণ এই ২টা জিনিস একসাথে বোঝা খুব ইম্পর্টেন্ট। আর ইনার ওয়ার্ক কীভাবে শুরু করবে কিংবা ইনার ওয়ার্ক কী এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।